আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর একটা জায়গা, অস্থির একটা জায়গা এই জায়গাটা। এই যে খুবই সুন্দর, অনেক মানুষ এই জায়গায় আসলে ঘুরতে আসে। দেখেন ও, এখান থেকে সাগরটা পুরো একদম ক্লিয়ার। এটা হলো প্রায় 20 থেকে 20 তলা উঁচু বিল্ডিং এর থেকে সমান, আরো বেশি পাহাড় হবে, মিনিমাম 20 তলা পাহাড়ের সমান। একটু আগে আসো। সেই যে খুব সুন্দর। একটা জায়গা ঘোরার জন্য। এই হাত ছাড়া যাবে না। খালি সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামতে নামতে অবস্থা খারাপ। ওঠার সময় তো এক পর্যায়ে জীবন শেষ, আর নামার সময় তো আরো। তার ভিতরে কিছু প্রকৃতির সৌন্দর্য, অনেক সুন্দর সুন্দর। এখনকার মৌসুমী ফুল, যেটাকে কৃষ্ণচূড়ার ফুল, বা এখন এই মৌসুমে আসলে ম্যাক্সিমাম গাছে ফুল থাকে। যে সমস্ত ফুলের সৌন্দর্য, মৌসুমে সবচেয়ে সুন্দর সুন্দর ফুলগুলা, বড় বড় গাছ। দেখেন ওই যে সিঁড়ি আর সিঁড়ি, মিনিমাম 1 কিলো রাস্তা হেঁটে উঠতে হয় সব সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে। তার ভিতরে এক পাশে তো সাগরের গর্জন, সাগর থেকে অনেক সুন্দর বাতাস, আর এক পাশে পাহাড়। খুবই সুন্দর দৃশ্যটা। তার ভিতরে আমার বাবা তো আজকে হাইটাইটা উঠছে, প্লাস আবার হাইটাইটা নামতেছে, মাশাল্লাহ। এখনো একটু লড়ে না, উল্টা আরো আমরা ক্লান্ত হয়ে গেছি। একটু ওঠার পরে পরে একটু জায়গা আছে বসার, ওদিক দিয়ে একটা সিঁড়ি আছে ওঠার জন্য। উফ, আল্লাহ, উফ, দেখেন কত সুন্দর। আমরা ইতিমধ্যে পড়ায় এসে পড়েছি। আসলে ওঠার সময় মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট লাগছিল, নামার সময় 10 মিনিটই নামানো যায়। কারণ দেখি সেই নিচের অবস্থান। আরেকটু গেলে নিচের সিঁড়ি গেট। এটা হলো গেট, গেটটা সামনে দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন গেটটাও খুবই সুন্দর, হিমছড়ি জাতীয় উদ্যোগ। ওয়াও, খুবই সুন্দর একটা জায়গা। আসো, এখানে আশপাশে বেশ কিছু দোকান, খাবারের বা বিভিন্ন জিনিসপত্রের দোকানপাট আছে। খুব সুন্দর জায়গাটা। পাশে নদী, আরেক পাশে এইটা, এই যে হিমছড়ি জাতীয় উদ্যানের।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা যারা হিমছড়ি জাতীয় উদ্যানে আসবেন অবশ্যই খুব মনোবল নিয়ে আসতে হবে, কারণ প্রচুর পরিমাণে পাহাড়ে হেঁটে ওঠা লাগে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আসার আগে ভেবে চিন্তে খুব সাবধানতা অর্জন করে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিছি। আরও হ্যাঁ, সবাই ইউটিউব চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।